একবার তিনজন ইসরায়েলি মানুষকে আল্লাহ পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন। তিনজনই ছিল খুবই কষ্টে থাকা। একজন ছিল কুজো, একজন টাক, আরেকজন ছিল অন্ধ। আল্লাহ একজন ফেরেশতাকে মানুষরূপে পাঠালেন। প্রথমে গেলেন কোর রোগীর কাছে। জিজ্ঞেস করলেন, তোমার কি চাই? সে বলল, মানুষ আমার গা দেখে ঘৃণা করে, আমি চাই ভালো গায়ের রং আর রোগ মুক্তি গু। ফেরেশতা তাকে সুস্থ করে দিলেন, সুন্দর চামড়া দিলেন। তারপর জিজ্ঞেস করলেন, সবচেয়ে প্রিয় সম্পদ কি? সে বলল, উট। তাকে একটি গর্ভবতী উট দিলেন, বললেন, আল্লাহ তোমার জন্য বরকত দিন গু। তারপর গেলেন টাক ব্যক্তির কাছে। সে বলল, আমি চুল চাই, কারণ মানুষ আমাকে নিয়ে হাসে গি। ফেরেশতা মাথায় হাত বুলিয়ে দিলেন, সে হয়ে গেল চুলে ভরা। তার প্রিয় সম্পদ ছিল গরু, দিলেন এক গর্ভবতী গরু। শেষে গেলেন অন্ধ ব্যক্তির কাছে। সে বলল, আমি চাই চোখ ফিরে পেতে, যেন আল্লাহকে দেখতে পারি তার নিয়ামতে গু। ফেরেশতা চোখ ফিরিয়ে দিলেন। সে চাইল একটি ছাগল, তাকে দিলেন ছাগল। সময় গেল, তিনজনই ধনী হল, পশুতে ভরে গেল উপত্যকা। এবার ফেরেশতা আবার গেলেন তাদের কাছে, গরিব ও অসুন্দর রূপে। প্রথম দুজন অস্বীকার করল, বলল, আমার তো সব নিজের পরিশ্রমে, কেমন ভিক্ষা চাইছ? কিন্তু অন্ধ ব্যক্তি বলল, আমি তো একদিন কিছুই ছিল না, আল্লাহই ফিরিয়ে দিয়েছেন সব। যা চাও নিয়ে যাও, আমি কিছুই আটকে রাখব না গি। ফেরেশতা বললেন, আল্লাহ তোমার পরীক্ষা নিয়েছিলেন, তুমি পাশ করেছ। আর তারা ব্যর্থ হয়েছে গু। নিয়ামতের কৃতজ্ঞতা না থাকলে তা নেয়াও হতে পারে কি। আমরা কি শিখলাম এই সত্য ঘটনাটি থেকে? ফেরেশতা যখন আসেন, তারা আমাদের চেহারা নয়, মন পরীক্ষা করেন গু। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।